আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যে পানির ট্যাঙ্কিগুলো ছিল সেগুলো টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে যারা, তাদের পরিচয় পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এদের মধ্যে একজনের পরিচয় হচ্ছে, প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিবিরা ছাত্রদলের দেয়া খাবার পানির ফিল্টার ভাঙতে যাকে দেখা গেল সে ছাত্রলীগের সাদ্দামের সাথে চলতো। নাম হচ্ছে ফাহিম সরকার, গ্রামের বাড়ি খুলনা পাইকগাছা। এই ছেলে এখন হলে মাস্তানি করে। এখন বাগডাস নাকি বাম, কাদের শেল্টারদের থেকে এসব করার স্পর্ধা দেখাইলো বের করা জরুরি। মানে এই ছেলেটি সাদ্দামের সঙ্গে চলাফেরা করতো, ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করতো, এখন সে হলে মাস্তানি শুরু করেছে। ছাত্রছাত্রীদের একটা আন্দোলন চলতেছে, যৌক্তিক একটা আন্দোলন। সেই আন্দোলন ছাত্র শিবিরও সাপোর্ট করে। হল কমিটি এগুলো নিষিদ্ধ করতে হবে। হল কমিটি থাকলে পারে অনেক নির্যাতন হয়, মাতব্বরি হয়, যেটা সাধারণ শিক্ষার্থীদের জন্য কিন্তু অস্বস্তিকর। তো সেইখানে একটা শান্তিপূর্ণ আন্দোলনে তারা ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ টাকার খরচ করা এই পানির ট্যাঙ্কিগুলো তারা ভেঙে চুরে ফেললো, এটা মেনে নেওয়া যায় না। যারা এই কাজটি করেছে এরা সাধারণ শিক্ষার্থী না, এরা কুলাঙ্গার ছাত্রলীগের এবং বাগডাস অথবা শাহবাগীপন্থী, এবং এরা এই শাহবাগী এবং আব্দুল কাদেরদের শেল্টারে চলতেছে কিনা এটা খতিয়ে দেখার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নষ্ট করা মহাপাপ। ইসলাম তাকে শান্তির ব্যবস্থা করতে বলেছে। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা যে বা যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ যায়। সুতরাং সাদ্দামের সহযাত্রী আইনের কাছে সোপর্দ করুন। এই ফিল্টারগুলো যে বা যারা ভাঙলো, কোন বিবেচনায় ভাঙলো? তোমাদের বাবার টাকায় কেনা ছিল? শিবির ছাত্রদলকে বললেই তো তারা সরিয়ে ফেলতো। সংগঠন দুইটা যদি তোমার কাছে খরচ দাবি করে সেটা কি অযৌক্তিক হবে? বিশুদ্ধ পানির পাত্র ভাঙছো, দুনিয়া আখেরাতে কোথাও ছাড় পাইবা না। এটা বাস্তব কথা। যেখানে মানুষকে এক গ্লাস পানি খাইলে পরে সব হয়, সেখানে এই পানির ফিল্টার ভেঙে ফেলা কত বড় অপরাধ। এই কুলাঙ্গারাই কিন্তু প্রচণ্ড গরমের সময় এই ফিল্টার থেকে পানি খাইছে, এক সময় খাইছে না? আজকে এই সুযোগের অসৎ ব্যবহার করলো তারা। ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, আপনাদের আন্দোলন যৌক্তিক, কিন্তু আপনাদের আন্দোলনের সুযোগে যারা এই অসৎ ব্যবহার করলো তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় সোপর্দ করুন।